হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীমা লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ ভিডিও। তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে আজকের এই ভিডিও। অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা দেবো বলে, কিন্তু আর দেওয়াই হয়নি। তো আজকে ভাবলাম কি না ভিডিওটা দিই। তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো যে কথা বলবো বলে আজকের এই ভিডিও, যেহেতু আমি ইউটিউবে নতুন, ইউটিউব সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। ইউটিউবে কিছু ভিডিও দেখে সেটিং ঠিক করে আমি ইউটিউবের জগতে পা রেখেছি। জানি না সাফল্য হতে পারবো কি না। অবশ্যই তোমরা ভালোবাসা দিও, আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব। তো যে কথা বলছিলাম, আমি ইউটিউবে নতুন বললেও ঠিক নয়। ইউটিউবে এর আগেও পা দিয়েছি। অসীমা শর্টস বলে আমার একটা চ্যানেল খোলা হয়েছিল। 321 জনের মতন আমার সাবস্ক্রাইবার ছিল। তো ভিডিও দিচ্ছিলাম, সেটা কোনো অসুবিধাই ছিল না, ভিডিও চলছিল ভালো, ভিউসও দিচ্ছিল। হঠাৎ দেখি আমার হাজব্যান্ড একদিন বলছে যে তুমি ইউটিউবে ভিডিও করা বন্ধ করে দাও। তখন মনটা সত্যি এত খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। এত মনটা খারাপ হয়ে গেছিলো, আর কিছুই ভালো লাগছিল না, যে এত কষ্ট করে ভিডিও বানালাম, এত কিছু করলাম, আজ হঠাৎ বলছে। তখন মনটা পুরো ভেঙে গেল। ভাবলাম না, আর ভিডিও করব না। কি আর করা যাবে, মেয়েদের লাইফ তোমরা তো জানোই। পরের ঘরে আছি মানে আর স্বামী যা বলবে তাই শুনতে হবে, তাই মানতে হবে। এটাই তো মেয়েদের জীবন। মেয়েদের তো নিজস্ব কোনো স্বাধীনতা নেই, তাই না? তো বসে বসে আর কি করব, একটা ভিডিও ডিলিট করতে থাকলাম আর কাঁদতে থাকলাম। ভাবলাম না, আর কোনো দিন ভিডিও করব না। এত কষ্ট করে ভিডিও বানালাম, করলাম, আর আজ হঠাৎ না বললো, ঠিক আছে। তারপরে সেরকম চলতে লাগলো। হঠাৎ একদিন আমার 6 মাস মতন যাওয়ার পরে আমার হাজব্যান্ড বলছে কি যে তুমি কি হয়েছে, ভিডিও আপলোড দিচ্ছ না কেন, দাও না কেন, এখন দাও, মাঠে যাও, ফাঁকায় ভিডিও করো, ভালো আসবে, এরকম বলতে থাকলো। বললাম আমি আর ভিডিও দিব, আর কোনো দিন জন্মেও ভিডিও করব না, এরকম বলতে থাকলাম। আর ঠিক আছে না, তুমি যেরকম বললে, এত কষ্ট করে ভিডিও বানালাম, ডিলিট করে দিতে বললে, বন্ধ করে দিতে বললে, আমি আর ভিডিও বানাবো? আমি আর কোনোদিন ভিডিও বানাবো না। এরকম চলতে লাগলো। তারপরে বারবার হঠাৎ যেদিন সেদিন বলতে থাকলো যে ভিডিও বানাও, ভিডিও বানাও। তখন আমি ভাবলাম কি যে না, একটা চ্যানেল খুলি। তখন তাকে আমি আবার বলছি কি আমার হাজব্যান্ডকে, যে তুমি যদি আর কোনো দিন বলো যে ভিডিও ডিলিট করে দাও, বন্ধ করে দাও, আমি আর তোমার কোনো কথা শুনবো না। বলছেন যে না, আমি আর বলবো না, আমার ভুল হয়ে গেছে, তুমি ভিডিও বানাও। তখন ভাবলাম যে না, ঠিক আছে, ভিডিও বানাই। তখন ইউটিউবে আবার সেটিং দেখে চ্যানেল খুললাম। আগে চ্যানেলটায় সেটিং ঠিক ছিল, এটা আমি জানি না, অনেক ভুলে গেছি। আগে খুলেছিলাম অনেক, প্রচুর সেটিং। যারা জানো প্লিজ একটু বলো। তো যেরকম পারি শর্ট ভিডিও একটা আপলোড করে দিই, আর ইনস্টাগ্রাম থেকে ভিডিও দিয়ে দিই। আমি জানি না ইউটিউবেই করতে হয়, ইউটিউবে ভালো আমি পারিও না। তো ইনস্টাগ্রামে ভালোই ফলোয়ার্স, খারাপ নয় আমার, 8,000 8,500 মতন ফলোয়ার্স। তো যেটাতে ফলোয়ার্স বেশি, সেটাই একটু বেশি মন দিয়ে চালিয়ে যাচ্ছি আর কি। তো ইউটিউব সেরকম খোলাই হয় না, টাইমে একটু পোস্ট করে দিলাম, ব্যাস, আর কোনো নেই। তো সবাই বললো কি যে ইউটিউবে শর্ট ভিডিও দিলে ওয়াচ টাইম কমপ্লিট হবে না, তুমি একটা লং ভিডিও এডিট করো, রান্নার ভিডিও, যাই ভিডিও এডিট করতে থাকো, দিলে তোমার কি হবে, চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, আর ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ঠিক আছে, তাই ভিডিও দিব বলে আর দেওয়াই হয়নি। শর্ট ভিডিওই দিয়ে দিতাম সময়ের অভাবে। যেহেতু আমি বাড়িতে একা আমার মেয়েকে নিয়ে থাকি, আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, ক্যামেরা ধরার লোক নেই। তো বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন, যার কারণে আমি ভিডিও পোস্ট করে লং ভিডিও দেওয়ার সময় হতো না। তো তারপরে এরকম শর্ট ভিডিও দিতে থাকলাম। হঠাৎ এই ডক্টর মৌমিতা দেবনাথের যে মারা যে গেছেন, তো ওনার একটা ভিডিও সবাই দেখি পোস্ট করছে, ভাবলাম আমি একটা ভিডিও এডিট করে দিই, দেখছি সবার ভিউজ দিচ্ছে। তো আমার এই চ্যানেলটিতে, আগের চ্যানেলটাতে ভিউজ দিত, এই চ্যানেলটাতে ভিউজ দিচ্ছে না, কেন জানি না, বলতে পারবো না। তো আমি সেই ভিডিওটা এরকম 3-4টা ফটো, মৌমিতা দেবনাথের ফটো নিয়ে, 3-4টা ফটো নিয়ে এডিট করে কিছু সেন্টেন্স আমি যোগ করে একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। ভিডিওটা ধরো আজকে 3টার দিকে পোস্ট করেছি, আর ভিডিও সেরকম দেখা হয়নি, দেওয়ার কথা দিয়ে দিচ্ছি, ব্যাস ছাড়ো, দেখিনি।
তারপরে রাত্রেও আমি এত খেয়াল করিনি। তারপরের দিন যখন আমি সকাল 9টায় আমি ভিডিও পোস্ট করি, যে টাইমে ভিডিও পোস্ট করতে যাব, তখন দেখছি কি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি দেখি আমার 73টা সাবস্ক্রাইবার ছিল। আর কতজনকে বলবো যে দিদিভাই হেল্প করো, সাপোর্ট করো, আমি সাপোর্ট ব্যাক করব। আর এত ভালো লাগতো না, কতজনকে বলবো, কেউ সাপোর্টই করতো না। তখন আমি ইউটিউবে যখন গিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে যখন দেখি আমার 73টা সাবস্ক্রাইবার ছিল, হঠাৎ দেখি আমার হয়ে গেছে 391টা সাবস্ক্রাইবার। তখন আমি দেখে পুরো অবাক যে কি হলো, আমার 73টা সাবস্ক্রাইবার ছিল, এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার একদিনের মধ্যে কি করে হয়ে গেল? কেউ কি আমার ভিডিও কি শেয়ার করে বাড়িয়ে দিয়েছে না কি, আমি নিজেই বুঝতে পারছিলাম না। তারপরে আমি যখন ইউটিউবে গিয়ে যখন দেখি আমি একটা ভিডিও পোস্ট করব বলে, শর্ট ভিডিও, তখন দেখছি যে ডক্টর মৌমিতা দেবনাথের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা 50,000 ভিউজ দিয়েছে। তখন আমি প্রচুর খুশি যে একটা এতদিন ভিউজ দিচ্ছিল না, একটা ভিডিওতে অবশ্যই যাও 50,000 ভিউজ দিয়েছে। তখন আমি প্রচুর খুশি, তাহলে ওই জন্যই আমার সাবস্ক্রাইবারটা বেড়েছে। হ্যাঁ, সেই জন্যই বেড়েছিল। ঠিক আছে, তারপরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এমনি শর্ট দিতে থাকি, আমি লং দেওয়ার আমার একটুও টাইম হতো না। তারপরে যখন বিকালের দিকে দেখি ভিডিওটা আস্তে আস্তে গ্রো করে 60,000, 70, 80 এরকম পেরিয়ে যাচ্ছে ভিডিওটা। বিকাল 3টার দিকে যখন ভিডিও আবার পোস্ট করতে যাই তখন দেখি 1 লাখ ভিউজ পেরিয়ে গেছে। তখন আমি পুরো এত খুশি কি বলবো। তখন আমার 800, 900 এরকম সাবস্ক্রাইবার বাড়তে থাকলো। ঠিক আছে, তারপরের দিন যখন দেখি পুরো 2 লাখের কাছাকাছি আমাকে ভিউজ দিয়েছে সেই ভিডিওটায়। মানে 14 সেকেন্ড কি 15 সেকেন্ডের ভিডিও হবে, সেটাতে আমাকে 2 লাখের ভিউজ দিয়েছে। আমি প্রচুর খুশি, এত আনন্দ পেয়েছি যে আর কি বলবো। ঠিক আছে, তো আমি বললাম না ঠিক আছে, তাহলে এরপরে একটু খাটতে হবে। তখন আমার সাবস্ক্রাইবার হয়েছিল 73টা ছিল, হয়েছিল 1,500 মতন, মানে 1,528টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তখন আমি কি খুশি আর বলতে পারবো না, যে একটা শর্ট ভিডিওতে এত ভিউজ দিয়েছে, এত কিছু আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এত ভিউজ দিবে। তারপর সেটা দেখে আমি আরও একটা ভিডিও সেরকম এডিট করলাম, দিয়ে পোস্ট করলাম, সেটাতে আমার 2,000 মতন ভিউজ দিয়েছে। তখন আরও একটা ভিডিও সেরকম দিলাম, তখন দেখি কি আর ভিউজ দিচ্ছে না। এমনিতেই আমার হাজব্যান্ড বলছিল যে সেসব ভিডিও আর দিও না, তুমি নিজের ভিডিও পোস্ট করো, আর সেটাতে ভিউজ দিচ্ছে না, তুমি আর সেটা বানাওনি। আমি শুনিনি, তবুও বললাম না, কে বলেছে, আমি দিয়ে দিয়েছিলাম। তখন দেখি না ভিউজ দিচ্ছে না, ওপেনই হচ্ছে না। তখন আর আমি বললাম আর দিব না, যেটাই হয়েছে। তো তোমরা ভাবো, একটা শর্ট ভিডিওতে যদি 2 লাখ ভিউজ দেয়, তখন যদি আমার 73টা সাবস্ক্রাইবার থেকে যদি 1,500 সাবস্ক্রাইবার পেরিয়ে যায়, তাহলে যে কেউ মানুষ অবশ্যই খুশি হবে অটোমেটিক। তো আমিও প্রচুর খুশি হয়েছিলাম। তো তারপর থেকে ভাবলাম কি যে না, একটু খাটতে হবে, একটু পরিশ্রম করতে হবে, না হলে সাফল্য আনা যাবে না। সেই 2 লাখ ভিউসে আমার ওয়াচ টাইম হয়েছিল কত, 1,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিলো। আরও 3,000 ওয়াচ টাইম আমার লাগবে। তো সেটা কমপ্লিট করতে হলে আমাকে অবশ্যই লং ভিডিও দিতে হবে। তো যার কারণে আমি ভাবলাম যে না, এবার থেকে লং ভিডিও দিব। তো আজকের এই জন্যই এই লং ভিডিও দেওয়া। তো তোমরা অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই পরের নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি নোটিফিকেশান অন করে রেখো। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগলো। যারা নতুনরা কাজ করছো বা কাজ করবে বলে ভাবছো, এগিয়ে যাও, অবশ্যই সাফল্য পাবে। কারো কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও, অবশ্যই তুমি সাফল্য পাবে। ঠিক আছে, আর যাদের সাপোর্টের প্রয়োজন তোমরা সাপোর্ট করো, অবশ্যই আমিও তোমাদের সাপোর্ট করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।